আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করলাম আজকের দিনটা। এই যে দেখো, শুরু করলাম নিম্মিকে দিয়ে। নিম্মি কেমন চিতুর পাতুর হয়ে শুয়ে আছে। নিহা সালাম দাও। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? নিম্মি সালাম দাও। আসসালামু আলাইকুম গাইস। আমি না আসলে পড়তেছিলাম, পড়া শেষ হয়ে গেছে তাই আমি একটু শুইলাম। আজ অনেক সকালবেলা দেখো বন্ধুরা, একদম কিন্তু বাইরে খুব বেশি আলো ফোটেনি। এই দেখো, যেহেতু ওদের পরীক্ষা সকালবেলায় উঠাই দিছি। আর নিহা সারা রাত মাত্র 2 ঘন্টা ঘুমাইছে, ঘুমায় নাই, পড়ছিল। এখন একটু ঘর বাড়িগুলো হালকা পাতলা করে গুছায় নিব। গুছায় নিয়ে চলো হচ্ছে যাবো ওদের পরীক্ষা দিতে। আজকে আমি নিয়ে যাব। এই যে আমার মেয়ে, ও এই রুমটা গুছাতে আমাকে হেল্প করছে। চেয়ারের উপর রাখো, চেয়ারের উপর রাখো। আমি ওই রুমের চাদরটা চেঞ্জ করব। হ্যাঁ, ও এটা করে পড়তে বসবে। এই যে দেখো, ডাইনিংয়ের সব গুছানো শেষ, খালি টেবিলটা একটু পরিষ্কার করতে হবে। চা খাওয়া হয়েছে, একদম সকালবেলাতেই সব কিছু শেষ। কারণ যেহেতু স্কুল আছে, বুঝতেই পারছো, এক্সাম আছে। ফ্যান চলতেছে, ফ্যানটা অফ করে দিই। আর আজকে মেয়েদেরকে নিয়ে যাব, ওদের স্কুলেরটা পরিবেশটা তোমাদেরকে দেখাবো। আর একটু স্বপ্নে যাব, যেহেতু অসুস্থ ছিলাম অনেক দিন, তেমন একটা বাজার দোকান আমি করি নাই। এই যে রান্নাঘরের অবস্থা, এগুলো ক্লিন করতে পারি নাই এখনো। নিম্মির অনেক পড়া ছিল, পড়াগুলো শেষ করলাম, ক্লিনও করে ফেলবো। আচ্ছা চলো, রুমটা গুছিয়ে এসে ক্লিন করি। ওকে বন্ধুরা, আবার ফিরে আসতেছি একটু পরে। দেখো নিম্মি কি অবস্থায় আছে। ওকে, এই যে দেখো বন্ধুরা, মোটামুটি সব কিছু ক্লিন হয়ে গেছে। এই যে এখন বাজে 9:45। নিহা লাস্টবারের মতো একবার রিভাইজ করতেছে। না নিহা, আমি এখন একটু এগুলো ক্লিন করে নিই, তারপরে হচ্ছে ওদের স্কুলে নিয়ে যাব। আর নিম্মির বাথরুমের দরজাটা এরকম করে খোলা রাখছে। এই যে এই রুমটাও ক্লিন হয়ে গেছে। নিম্মি এখানে বসে এসে মোবাইল চালাইতেছে। বেডশিট চেঞ্জ হয়ে গেছে। কি হলো, পরে নাও গা। আর এই যে লাস্ট এই রুম, দেখছো বন্ধুরা, মোটামুটি সব। এই যে বন্ধুরা দেখো, আমরা স্কুলে সবাই যাওয়ার জন্য রেডি। নিম্মি এই যে এক্সাম ব্যাগ নিয়ে রেডি। এই যে নিহা, এই মেয়েটা না কি বলবো, মুখে পাউডার দেওয়া যাও। আচ্ছা বন্ধুরা, চলো আমরা বাইরে বের হয়ে আবার ভিডিওটা অন করতেছি। পিছনে ঘুরাও তো। আজকে আমরা অনেকগুলো বাজার করে কিন্তু চলে আসছি। এখানে আছে গরুর মাংস, তারপর এখানে আছে ওয়াশিং পাউডার, তারপর এখানে আন্টি শাক কেটে দিল। আর
গাইস দেখেন এখানে আজকে সব অনেকগুলা গাইড কিনা হয়েছে, আমি এক এক করে দেখেন নিয়ে যাচ্ছি। এটা এক বান্ডিল, এখানে এক বান্ডিল। ভুল গাইড দিছে তো, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা তো কমার্সের, বাংলাদেশের বিশ্ব পরিচয় হবে। কেন করলো এটা? তারপর আপনাদের সাথে নিয়ে আসে আরেক বান্ডিল, এই যে এটা আরেকটা। এখানে ও মা গো, উঠতে হচ্ছে না রে বাবা। এটা দেখেন গাইজ, এর মধ্যে কিন্তু একটা ভুল গাইড চলে আসছে, আস্তে আস্তে ভুল বের হয়েছে। চেঞ্জ করে নেবো ইনশাল্লাহ। 19 যেহেতু আমাদের স্কুলে এবার এসএসসি পরীক্ষা বসবে, তো সব দিন ক্লাস হবে না, রবিবার ক্লাস আছে 19 তারিখে, 19 তারিখে যে চেঞ্জ করে নেব। এখানে আমার মাংসটা ভিজাই নিচ্ছে, ধুয়ে নেবে। বন্ধুরা দেখো, মাংসটা খুব ভালো করে মাখায় আমি একটু জাস্ট হাতটা ধুয়ে পানি দিয়ে এখন বসায় দিব। আজকে না আমি খুব শর্টকাটে রান্না করব। শর্টকাট বলতেও শর্টকাট না, করলা ভাজি করব, শাক করব, শাক ডাল দিয়ে করবো। কি বন্ধুরা দেখো, এই যে ভাতটা রান্না হয়ে গেছে, আর এখানে কালকে রাত্রের ভাত আছে, এটা আগে খেয়ে ফেলবো। এখানে হয়ে গেছে করলা আলু ভাজি। আর চলো কি রান্না করতেছি দেখাই তোমাদেরকে। আর এখন হইতেছে এই যে দেখো মাংস। খুব অল্প তেলে আজকে মাংস রান্না করেছি, একটু তেল লাগবে মনে হয়। একটু 2 মিনিট ফুটে যাবে। গাইজ দেখেন এখন আমরা দুপুরে খাবার খেয়ে নিচ্ছি, বাবা এখন অফিস থেকে আসে নাই। এই যে আম্মুর প্লেট, আমরা সকাল থেকে নাস্তা করি নাই, খালি চা খেয়েছি আমি। এই যে এটা নিম্মি প্লেট, আর এটা আমার প্লেট। আজকে মেনুতে হচ্ছে গরুর মাংস আর করলা ভাজি। গাইজ এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো এখন আমি বানাতে চলে এসেছি দুধ চা। আজকে কিন্তু সেই দুপুরে রান্নার সিন নেওয়ার পর কিন্তু আর কোনোই সিন নেওয়া হয়নি, দুপুরে রান্নার সিনও খুব বেশি নেওয়া হয়নি, কারণ আজকে হঠাৎ করে বিকালে আম্মু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। কারণ গাইজ আজকে যেহেতু আমার স্কুলের অনেক কাজ ছিল, তারপর আপনারা দেখলেন অনেকটা বাজার করে এনেছি আমরা, তারপর আমার গাইড কিনা হইলো, তাই সব বাদ দিয়ে অনেক বেশি দৌড়ঝাঁপ হয়েছে, তাই এত বেশি তো এখনও নিতে পারে না, তাই আম্মু অসুস্থ হয়ে গেছে গাইজ। আবার সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। তো আম্মুর নাকি এখন হঠাৎ করে দুধ চা খেতে মন চেয়েছে, তো আমি এখন আম্মুকে একটু দুধ চা বানিয়ে দিচ্ছি গাইজ। দুধ চা বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্টে একটু লবণ দিয়ে দিব আমি, ফার্স্টে একটু লবণটা দিয়ে নিলাম। তো গাইজ দেখেন ইতিমধ্যে কিন্তু আমি আমার চাটা ভালো করে নামিয়ে নিয়েছি। এখানে দুধ চিনি সব কিছু দিয়ে আমার চা তৈরি করা শেষ। এখন চা ফুললি রেডি। এখন আম্মু আর পাপাকে চা দিয়ে দিব। ফার্স্টে জিজ্ঞেস করবো ওরা কোথায় চা খাবে। চাটা আমি এখন ডাইনিংয়ে দিয়ে দিব, কারণ আম্মু ডাইনিংয়ে চা খেতে চাইছে আর পাপা ডাইনিংয়েই আছে এখন। তো এখন চাটা নিয়ে যাই। চা পাপা। গাইস দেখেন এখন বাজে হচ্ছে 10:30।
আর এখন আমরা সবাই মিলে খেতে বসবো, কারণ আজকে আম্মু যেহেতু অনেক বেশি অসুস্থ, তাই আজকে আম্মু লাইভও করে নাই। গাইস অনেক বেশি না, অনেকের থেকে অনেক অসুস্থ আমি। এই যে বিকালবেলায় পাপা দেখেন পুরি আনছিল, এটা হচ্ছে ওই পুরি।